খুব চিন্তায় আছো কি যে বাচ্চার মাথাতে চুল পড়ে যাচ্ছে, চুল কেন গজাচ্ছে না? তো আমি কিন্তু আমার মেয়ে আঁচলের মাথাতে একদম ঘন কালো চুল করেছি এই তেলটা মাখিয়ে। তেলটা কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আজকে পুরো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা কিন্তু একটু মিস করো না, পুরোটা কিন্তু অবশ্যই দেখো। খুব ইজি প্রসেসে কিন্তু আমি তেলটা বানিয়েছি। আর হ্যাঁ, এই তেলটা কিন্তু মা এবং ছাড় দুজনেই কিন্তু ইউজ করতে পারে। তো দেখে নাও পুরো ভিডিওটা। প্রচুর ভিডিও দেখে ফেলেছি ইউরাচন চ্যানেলে, কিন্তু আমরা হেয়ার অয়েলকে কিছু দেখেছি যেটা বেশ বানানো দেখানো হচ্ছে, এরকম দেখানো কিছু দেখিনি। তো আজকে কিন্তু তোমাদের একটা হেয়ার অয়েল আমি বানিয়ে দেখাবো, যে হেয়ার অয়েলটা মা এবং ছা দুজনেই কিন্তু ইউজ করতে পারো। বাবারাই বা বাদ যায় কেন, বাবারাও কিন্তু এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারে। হেয়ার অয়েলটাতে কিন্তু রিগ্রোথিংয়ের জন্য ভীষণ ভালো। ভীষণ কেন, ভীষণ ভালো, কারণ আমি নিজে ইউজ করি, আমি আমার বাচ্চাকে ইউজ করাই। তো আমি ভাবলাম আজকে হেয়ার অয়েলের ফুল রেমিডিটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। তো চলো দেখে নাও হেয়ার অয়েলটা আমি কীভাবে বানাচ্ছি, এবং চলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরাচন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু বাচ্চা স্কিন রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি নিয়ে এসেছি ছোটো বাচ্চাদের হেয়ার রিলেটেড ভিডিও। অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের আমরা কি করে রিগ্রোথিং করাতে পারি। অনেক বাচ্চার প্রবলেম থাকে, কিন্তু বাচ্চার মাথায় প্রপারলি চুল গজায় না। তো সেটা নিয়ে আমাদের আরেক টেনশন থাকে, যেরকম স্কিনের টেনশন থাকে যেরকম হেয়ারেরও নিয়েও টেনশন থাকে, যে কেন মাথাটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আর 5টা বাচ্চার দেখছি বেশ মেঘ ঘন কালো চুল হচ্ছে, কিন্তু আমার বাচ্চাটার কেন এরকম ফাঁকা ফাঁকা বেশ চুলটা ঘন কেন হচ্ছে না। তো এটা নিয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করো যে কিভাবে কোন হেয়ার অয়েলটা আমি বাচ্চার জন্য লাগাতে পারি। তো আজকে আমি যে হেয়ার অয়েলটা বলবো সেটা কিন্তু কোনো ব্র্যান্ডেড হেয়ার অয়েল নয়। যে হেয়ার অয়েলটা আমার মেয়ে আঁচলের মাথাতে নিজে তৈরি করে আমি যে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করি, তো সেটাই আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো। কোনো সময় আমি এরকম অনেক কমেন্টস পাচ্ছি রিসেন্ট, যে আমি কোনো কিছু রেমিডিস আমি তৈরি করে দেখাতে পারছি না, দেখে অনেকে আমাকে বলছো যে আমাকে তৈরি করে দেখাতে। তো সেই কারণে আজকে আমি হেয়ার অয়েল যেটা বানিয়েছিলাম, তো সেটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো, কিভাবে আমি হেয়ার অয়েলটা বানিয়েছি। এই হেয়ার অয়েলটার কী কী বেনিফিট সেটা তো পরে আসছি। এই হেয়ার অয়েলটা কারা কারা ইউজ করতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এই হেয়ার অয়েলটা কিন্তু মা এবং বাচ্চা দুজনেই কিন্তু ইউজ করতে পারে। খুব ইজি একটা হেয়ার অয়েল, প্রত্যেকেই তোমরা ইউজ করতে পারো। আমাদেরও কিন্তু রিগ্রোথিং নিয়ে প্রচুর প্রবলেম আছে। অনেকের আছে সামনেটা ফাঁকা হয়ে যায়, অনেকের প্রচুর হেয়ার ফল হয়, তারাও কিন্তু এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা চাক্ষুষ দেখতে পারবে যে এই হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু তোমাদের বাচ্চার এবং তোমার দুজনেরই কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে রিগ্রোথটা হচ্ছে। তবে কোনো কিছুই আমি বানানোর আগে আমি বলেই দিচ্ছি, হোম রেমেডিস কিন্তু খুব ভালো কাজ হয়, এটা আমি কিন্তু নিজে অ্যাপ্লাই করি। কিন্তু কোনো কিছু কিন্তু রাতারাতি কোনো কিছু চেঞ্জ হয় না, তাই কোনো কিছু রাতারাতি চেঞ্জ না হওয়ার আশা না করাই ভালো। ধীরে 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 কাজ হয়, এটার কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। তো তোমরা তেলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখো। আর কিছু কিছু প্রোডাক্ট তোমরা বড়রা যারা ইউজ করবে তাদের জন্য অ্যাড করবে, ছোটদের জন্য যখন তেলটা মাখাবে সেটা আলাদা রাখবে। এই তেলটাতে স্পেশালি এই তেলটা যখন আমি বানাচ্ছি তোমরা দেখতে পাবে কিছু জিনিস আমি অ্যাড করব, কিছু জিনিস আবার বাদ দেবে। তোমরা বাচ্চাদের ক্ষেত্রে যেমন 1 বছর পরে যেসব বাচ্চাদের মাথায় এই তেলটা অ্যাপ্লাই হবে সব জিনিসই অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু 1 বছরের নিচে যেসব বাচ্চারা রয়েছে তাদের কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস তাদের বাদ দিতে পারো, বা ঠান্ডা লেগে গেলে হয়তো বাদ দিতে পারো। আর একটা কথা বলে দিই, এই তেলটা কিন্তু আমরা বড়রা যেরকম রাত্রেবেলা মাথায় দিয়ে আমরা সারা রাত ঘুমোই, বাচ্চাদের জন্য কিন্তু সেটা করা যাবে না। বাচ্চাদের জন্য কিন্তু তেলটা অ্যাপ্লাই করার 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে স্নান করাতে হবে। 2 ঘন্টাও না, জাস্ট 1 ঘন্টা তোমরা আগে ভালো করে বাচ্চার মাথাটা ভালো করে তোমরা অয়েলটা সুন্দর করে মাসাজ করে নিলে হালকা হাতে, এবং তারপরে তোমরা বাচ্চাকে স্নান করিয়ে দেবে। বেশ ভালো একটা শ্যাম্পু দিয়ে তোমরা বাচ্চাকে স্নান করিয়ে দেবে, ব্যাস এইটুকুনি। চলো বেশি কথা বলবো না, আমি কিভাবে অয়েলটা এবার বানিয়েছি সেটা একটু তোমরা দেখে নাও, আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তেলটা বানানোর জন্য আমাদের কি কি দরকার হবে এবার সেটা একটু বলে দিই। প্রথমে নিয়ে নিচ্ছি একটু মেথি, তারপর দেখো এরকম রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি 4-5টা রসুন, কারি পাতা, কালো জিরে, আর নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ। এটা তোমরা একদম ছোট বাচ্চাদের যখন তোমরা ইউজ করাবে সেই তেলটার মতো তোমরা কাঁচা পেঁয়াজটা স্কিপও করতে পারো।
আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর নিয়ে নিচ্ছি নারকেল তেল। এই নারকেল তেলটা কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমি বলে দিই। আর সর্ষের তেলটা কিন্তু আমি একদম অর্গ্যানিক সর্ষের তেল পেয়েছি, সেটাই আমি ইউজ করেছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি, এখানে ক্যাস্টর অয়েল রয়েছে। এই ক্যাস্টর অয়েলটা কিন্তু যেসব বাচ্চারা একদম ছোট রয়েছে তাদের জন্য তোমরা স্কিপ করতে পারো। তো আমি আমার মেয়েকে এখন যেহেতু 3 বছর অনেক দিন আগে হয়ে গেছে, সেই জন্য আমি এখন ওকে সব কিছু দিয়েই ওকে এই তেলটা বানিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু অনেকেই এই ক্যাস্টর অয়েল আর পেঁয়াজটা কিন্তু একটু স্কিপ করে চলতেই পারো। চলো এবার তেলটা বানিয়ে নিই। তেলটা কীভাবে বানাতে হবে দেখো। প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি, এরপর আমি গ্যাসটা অন করে নিলাম। এরপর বাটিটা গরম হওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে একে একে তেলগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিলাম সর্ষের তেল, খুব একটা বেশি পরিমাণ বানাইনি, যেহেতু আমি জাস্ট 1 উইকের জন্যই বানাবো, তারপর আবার 1 উইক পরে আবার তেল বানাবো, তো সেই কারণে আমি পরিমাণটা একটু অল্পই বানাচ্ছি। তো এখানে দেখো, এখানে সর্ষের তেলটা নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা একটু জাস্ট গরম হওয়ার পরেই আমি ওর মধ্যে দিয়ে দেবো নারকেল তেল। তো নারকেল তেলটাও দিয়ে দিলাম। নারকেল তেল এবং সর্ষের তেল যখনই মিক্স হবে দেখবি পরিমাণটা বেশ অনেকটাই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একে একে তেলটা গরম হবার সাথে সাথেই কিন্তু একে একে সমস্ত কিছু এর মধ্যে দিতে থাকবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা নাড়তে থাকবে, নেড়ে মানে এটা জাস্ট যতক্ষণে এর ভেতর থেকে পেঁয়াজের যত নির্যাসগুলো আছে সেগুলো যতক্ষণে না বেরিয়ে আসছে পেঁয়াজটা কিন্তু রাখবে। ভেবে নেবে না যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে বলে আমরা তেলটাকে নিভিয়ে দেবো, এরকম কিন্তু নয়। তো এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো মেথি, তারপর দিয়ে দেবো কালো জিরে, সমস্ত কিছু কিন্তু এভাবে আস্তে আস্তে দিয়ে দেবো সব কিছু। এবং লাস্টে দিয়ে দেবো হচ্ছে তোমার কারি পাতাটাও কিন্তু দিয়ে দিতে হবে এরকম আস্তে আস্তে। তো চলো এইভাবে তেলটা কীভাবে বানাচ্ছি একটু দেখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থেকো। এই তেলটা কিন্তু আমি তোমাদের বলেই দিয়েছি, মা এবং ছাপ প্রত্যেকেই ইউজ করতে পারে। এবং অনেকের আমাদের মাদের এরকম হেয়ার ফলের ভীষণ সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই তেলটা লাগাতে পারে। আর এই তেলটার সাথে তোমরা যখন রাতে লাগাবে, মাদের জন্য স্পেশালি বলছি, তোমরা যদি এই তেলটার সাথে ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করে রাত্রেবেলা লাগাতে পারো, তোমাদের কিন্তু হেয়ার গ্রোথিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো এখানে দিয়ে দিলাম মেথিগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো কালো জিরে। আমি বলেই দিয়েছি সব এক এক করে আস্তে আস্তে দিতে থাকবো। এবং কালো জিরাটা যখনই অ্যাড করবো না, তখনই তেলটার কালার কিন্তু একটু ডার্ক হয়ে যাবে, সেটা তখন তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখো সমস্তগুলো কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, আর কালো জিরে অ্যাড করার জন্য কিন্তু তেলটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতাটা দেওয়ার পরে কিন্তু আমাদের তেল বানানোর পর্ব আপাতত মোটামুটি কমপ্লিট। শুধু একটা ইনগ্রিডিয়েন্টস বাকি রয়েছে, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলটা কিন্তু গ্যাসটা আমি নিভিয়ে দেওয়ার পর ক্যাস্টর অয়েলটা দেবো। তো এই ক্যাস্টর অয়েলটা আমি বলে দিয়েছি 1 বছরের নিচের বাচ্চাদের জন্য তোমরা ক্যাস্টর অয়েলটা নাও দিতে পারো, আবার যাদের ইচ্ছে তারা দিতে পারো। আমি দিয়েছি, আমার মেয়ের কোনো প্রবলেম হয়নি। তো যারা স্কিপ করতে চাও, পেঁয়াজটাতে অনেকের আবার ঠান্ডা লেগে যায় অনেক বাচ্চাদের, তো পেঁয়াজটাও কিন্তু স্কিপ করতে পারো। বাচ্চাদের জন্য কিন্তু এই তেলটা সকালবেলা লাগিয়ে তোমরা স্নান করাবে। আর বড়দের জন্য স্পেশালি বলছি, মায়েরা বা বাবারা যারা এই তেল ইউজ করতে চাও, তারা কিন্তু রাত্রেবেলা মেখে শুতে পারো। এবং তার মধ্যে তোমরা ভিটামিন ই ক্যাপসুলটা যদি তোমরা অ্যাড করতে চাও, তাহলে কিন্তু ভীষণ ভালো, মানে চুল গ্রোথিংয়ের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না। আর এই যা দিয়ে দিচ্ছি, এরপরে একটুখানি আমি ক্যাস্টর অয়েল এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো হয়ে গেল। এরপর আমি তেলটা ছেঁকে নিয়ে এই বাটিটার মধ্যে রেখে দিলাম। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল তেল। তো এই তেলটা একটু স্টোর করতে হবে। এই তেলটা তোমরা একটা ছোট কাচের শিশি বা প্লাস্টিকের শিশির মধ্যে তোমরা স্টোর করে রাখতে পারো। তেলটা কিন্তু 1 সপ্তাহের জন্য তোমরা স্টোর করবে, তার বেশি কিন্তু নয়। দারুণ রিগ্রোথিংয়ের কাজ হয়, অবশ্যই দেখো আর নিজেরা বানিয়ে। তোমরা দেখতেই পেলে এই হচ্ছে তেল। এই তেলটা আমি আপাতত এই পোর্শনটাই তোমাদের আমি দেখাতে পেরেছি, তো বাকি পোর্শনটা ইউজ করা হয়ে গেছে। তো এই পোর্শনটা আমি তোমাদের জন্য ভিডিও বানাবো বলে আমি রেখেছিলাম। তো আমি একটা এরকম প্লাস্টিকের ছোট কৌটোর মধ্যে রেখেছি, তোমরা কিন্তু কাঁচের ছোট শিশির মধ্যেও রাখতে পারো। এবং এটা কি করবে, তোমরা মাঝে মধ্যে কিন্তু একটু রোদে দেবে, দেখবে তেলটা ভালো থাকছে। যদিও এইটুকু বেশ অল্প পরিমাণেই বানাবে, যাতে একটু বেশি 1 সপ্তাহ তোমরা তেল বানাবে, 1 সপ্তাহ তেল বানিয়ে তেলটাকে ভালো করে ইউজ করবে, তারপরে আবার নেক্সট উইক আবার মানে
এক সপ্তাহের বেশি কোনো তেলই তোমরা বাচ্চার জন্য লাগাবে না। তো এই হচ্ছে আমার হেয়ার অয়েল বাচ্চার জন্য এবং বাচ্চার মায়ের জন্য। তো বাচ্চার তো এই হেয়ার অয়েলটা ইউজ করে তোমাদের বাচ্চার এবং তোমাদের কোনো কিছুর কেমন কি, তো এই হেয়ার অয়েলটা অবশ্যই আমাকে বানিয়ে জানিও যে তোমার বাচ্চার কোনো ভালো হচ্ছে খারাপ হচ্ছে, যাই হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।